ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে বৃহস্পতিবার সকাল এবং দেখুন বাইরের সকালটা কি সুন্দর মিষ্টি মিষ্টি একটা রোদ দিয়ে শুরু হয়েছে। তবে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে না, কিন্তু গরম বেশ পড়বে। আজকে আমার লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা দিন, কারণ আমার 15 মাসের প্রফেশনাল জার্নি আজকে শেষ হবে। আজকে আমার জবের লাস্ট দিন। দেখতে দেখতে কবে যে 15টা মাস চলে গেল আমার এই কোম্পানির সাথে, এই টিমের সাথে কাজ করার, বুঝতেই পারিনি। আমার লাইফের ফার্স্ট জব এইটা। আমি আমার একাডেমিক ইন্টার্নশিপও এই কোম্পানি থেকে করছিলাম অ্যান্ড তারপরেই জবে জয়েন করি। ইভেন আমার যখনও ফাইনাল ইয়ারের রেজাল্টও পাবলিশ হয়নি, আমি তখন অলরেডি জব করতেছিলাম এই কোম্পানির সাথে। এইখান থেকেই আমার প্রফেশনাল লাইফে শুরু হয়েছে আমার শেখা, আমার ইন্ডাস্ট্রিয়াল লাইফ সম্পর্কে জানা। এই প্রত্যেকটা জিনিসই এই টিমটার হাত ধরে হয়েছে। সো এই টিমটাকে আজকে ছেড়ে চলে যাব, দিনটা আমার জন্য যথেষ্ট টাফ হবে। আমার পোস্ট ছিল অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার। সো প্রজেক্ট ম্যানেজারের পোস্টটা এমনিতেই অনেক টাফ হয়। তো আমার ক্যারিয়ারের শুরুতেই প্রজেক্ট ম্যানেজার হিসেবে আসলে জবটা শুরু করা এত সহজ ছিল না। আমার এই কঠিন সময়টাতে আমি আমার টিমের প্রচণ্ড সাপোর্ট পেয়েছি, এর জন্য আমি তাদের কাছে আসলে খুব কৃতজ্ঞ, কারণ তারা আমাকে অনেক কিছু হাতে কলমে শিখিয়েছে। আমি জানি না এটা কতজনের কোম্পানিতে করে। এখন আমি বেরিয়ে গেছি আমার অফিসের জন্য। আমার অফিস বাসা থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। সো আমি হেঁটেই যাই বেশিরভাগ। কথা বলতে বলতে আমি অফিসের অনেকটাই কাছে চলে এসেছি। আমার এখান থেকে আর 2-3 মিনিটের রাস্তা। আজকের এই ভিউটা নিয়েছি আমার অফিসের বেলকনি থেকে। এটা আমার অনেক পছন্দের একটা লোকেশন। যখন কাজ করতে করতে এক্সস্টেড হয়ে যাই, এই প্লেসটাতে দাঁড়িয়েই আমি একটু রিল্যাক্স হই। আজকে আমার অফিসের লাস্ট ডে ছিল যেহেতু, তাই আজকে সবাই মিলে ছোট্ট একটা ফেয়ারওয়েল করেছে, যেখানে আমি বেশ কিছু উপহার পেয়েছি। এগুলাই আপনাদের সাথে শেয়ার করব। এগুলা লিলিয়ানা নামক একটি শপ থেকে নেওয়া হয়েছে। আমি লিলিয়ানার আগে কোনো প্রোডাক্ট ইউজ করি নাই, সো আমি আসলে জানি না ওনাদের প্রোডাক্টগুলো কেমন হয়। তবে প্রোডাক্ট যেমনই হোক না কেন, এটা আমার অফিসের গিফট, সো আমার কাছে এটা অনেক ভ্যালুয়েবল। আমার আসলে ধৈর্য খুব কম। আমি অফিসেই আনপ্যাক করা শুরু করেছিলাম, বাট কিছুটা করে পরে আর সুযোগও হয়নি। সিচুয়েশনটাও তখন আমার জন্য একটু ইমোশনাল ছিল, তাই বাকিটা ভাবলাম আপনাদের সাথেই শেয়ার করি। এখানে এটার ভিতর 3টা গিফট ছিল, যার ভিতর একটা যেটা আমি অলরেডি আনপ্যাক করছি, ওইটাতে ছিল একটা লকেট অ্যান্ড এখানে ছিল একটা সুন্দর ইয়াররিং। দুইটা জিনিসই আমার খুব ভালো লাগছে পার্সোনালি। নাও লেটস সি অ্যানাদার ওয়ান। আমার লিলিয়ানার প্যাকেজিংটাও ভালো লাগছে পার্সোনালি, বিকজ ভেতরে গ্রিন অ্যান্ড বাইরে ইয়েলো, এটা একটা ভালো কম্বিনেশন লাগছে, কালার কম্বিনেশন। এখানে আমার জন্য আছে সুন্দর একটা ক্লচ, যেটা আমার খুবই ভালো লাগছে। এখানের প্রত্যেকটা জিনিসই আসলে আমার অনেক কাজের জিনিস, এগুলা প্রত্যেকটাই আমার কেনা লাগতো হয়তো। সো থ্যাঙ্কস টু দ্য অফিস। দেখি এটাতে কি আছে। ওয়াও, এখানে অনেক সুন্দর একটা ব্রেসলেট আছে। আমার এটা খুবই ভালো লাগছে। সত্যি বলতে আমার প্রত্যেকটা গিফটই খুব ভালো লাগছে। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, আমি প্রতিটার পলি খুলে দেখাই আপনাদের, কিন্তু আমার পার্সোনালি প্রত্যেকটা জিনিস খুবই ভালো লাগছে। ব্রেসলেটটার ডিজাইনটাও বেশ ইউনিক।
এটা আমার হাতে খুব সুন্দর মানিয়েছেও। এখানের প্রত্যেকটা জিনিস প্রচণ্ড সুন্দর এবং সাথে আমার কাছে তো ভীষণ ভ্যালুয়েবলও, কারণ এটা অফিসের থেকে আমি পেয়েছি এবং আমার লাইফের ফার্স্ট অফিস থেকে পেয়েছি। এখান থেকে অনেক কিছুই আমি শিখছি, অনেক কিছু জানছি, বুঝছি। সো আমি আসলে খুব কৃতজ্ঞ তাদের প্রতি, সবার প্রতি। প্রত্যেকটা টিম মেম্বারই এখানে আমাকে অ্যাজ আ মেন্টর গাইডলাইন দিছে, সাজেশনস দিছে। আমি আমার লাইফের অনেক আপস অ্যান্ড ডাউনস দেখছি, অনেক স্ট্রেস দেখছি এই টিমের সাথে। সো দিনের 24 ঘন্টায় 9 ঘন্টা আসলে যাদের সাথে স্পেন্ড করা হয় তারা কিন্তু সামহাও আপনার ফ্যামিলির মতোই হয়ে যায়। আমার কাছেও আমার টিম মেম্বাররা তেমনই ছিল। এবং আরেকটা মজার জিনিস হলো, এখানে যারা ছিল সবাই খুবই ওয়েলকামিং মেন্টালিটির ছিল, যার কারণে আমি যখন শুরুতে একটা ইউনিভার্সিটির চার্মিং লাইফ ছেড়ে একটা কর্পোরেট লাইফে গেলাম, যদিও আমার কোম্পানি আইটি ফার্ম, কর্পোরেট কোম্পানি না, স্টিল আমি যখন একটা প্রফেশনাল লাইফে গেলাম, সো হয় না অনেকের যে একটা ডিস্টেন্স, একটা গ্যাপ চলে আসে, হঠাৎ করে ইউনিভার্সিটির চার্মিং লাইফটা ছেড়ে একটা প্রফেশনাল লাইফের স্ট্রেস অ্যান্ড প্রেশারগুলা হ্যান্ডেল করা খুব টাফ হয়ে যায়। আমার ওই টাফ সময়গুলা আমার টিমের সাথে পার হয়েছে, যারা খুব সুন্দর করে আমাকে তাদের সাথে অ্যাডজাস্ট করতে হেল্প করছে, তাদের নিজেদেরকে আমার আন্ডারস্ট্যান্ডিং মতো অ্যাডজাস্ট করছে। সো এটা অনেক ভালো একটা দিক ছিল, অনেক পজিটিভ একটা দিক ছিল আমার জন্য। আমি যদি এখানে সবার ব্যাপারে ইন্ডিভিজুয়ালিও বলি, আমি হয়তো 10-15 মিনিট করে পার পারসন স্পিচ দিতে পারবো, এমন একটা বন্ডিং রেডি হয়েছে। আমার ইনহাউস টিমের পাশাপাশি আমার সাথে যারা রিমোটলি কাজ করছে এবং আমার ক্লায়েন্ট যারা আছে সবার সাথেই খুব সুন্দর একটা রিলেশন, একটা বন্ডিং তৈরি হয়ে গেছিল আমার। ইনহাউস সবার ব্যাপারটা জানি বা কিছুটা এক্সপেকটেশন থাকেই, বাট থিং ইজ যে এমন অনেক ডেভেলপার্স আছে যারা আমার সাথে রিমোটলি কাজ করছে এবং তাদের সাথে আমার দেখাই হয়নি। স্পেশালি 2 জন এমন আছে যাদের সাথে আমার দেখাই হয়নি, বাট স্টিল তারা পর্যন্ত যখন জানছে যে আমি চলে যাচ্ছি, আমার ফেয়ারওয়েল আজকে, সো তারাও আসলে আমাকে পার্সোনালি কমিউনিকেট করছে যে আপু আপনি চলে যাচ্ছেন, কোথায় যাবেন, কি করবেন বা নেক্সট কি টার্গেট। ইভেন আমি অনেকগুলো প্রজেক্ট করছি যাদের ভেতরও 2-3টা প্রজেক্টের ক্লায়েন্ট আমাকে ফোন করে বেস্ট উইশেস দিছে পার্সোনালি। তাদের এই ইনিশিয়েটিভগুলো আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আচ্ছা, আমার হাতে এখানে কিছু চিরকুট দেখতেছেন, এই যে এটা তো পুরা টুকরা টুকরা করা, এইগুলা হলো আমি কালেক্ট করছি আমার টিম মেম্বারদের থেকে আমার জন্য ছোট একটা মেসেজ, গাইডলাইন অর অ্যাডভাইস হিসেবে। কিন্তু আমি এইগুলা এখন ওপেন করব না, এগুলা আমি আসলে রাখছি যখন আমি বাইরে যাব বা ফ্লাই করব তখনের জন্য। আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি, আমি বাইরের জন্য প্রিপারেশন নিচ্ছি, যার জন্যই জবটা থেকে রিজাইন দেওয়া। সো আমি এই চিরকুটগুলো রাখতেছি, যখন আমি ফ্লাইটে বোর হব তখন আমি এগুলা পড়ব। এইটার আসলে আমার মাথায় আইডিয়াটাও আসছে আমার একজন কলিগ থেকে। ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছিল আপু লে অফ টাইমে কি করবেন, সো দেন আমি ডিসাইড করছি আমার কাছের মানুষ যারা তাদের থেকে আমি চিরকুট কালেক্ট করব অ্যান্ড এইগুলা আমি আমার ফ্লাইটে এক একটা করে ওপেন করব অ্যান্ড তাদের কথা মনে করতে করতে আমি আসলে চলে যাব আমার ডেস্টিনেশনে। ইভেন এটার একটা কন্ডিশন ছিল, কেউ চাইলে তার নাম লিখতেও পারে, নাও লিখতে পারে। সো দেখা যাক, আমি যে যারা নাম লিখছে তাদেরটা তো জানি, যারা নাম লেখেনি বুঝি কি না লেখা পড়ে যে এই ব্যক্তিকে। সো এন্ড অফ অল যেটা বলা যায়, আমার খুব ভালো খারাপ সময় কেটেছে এই অফিস, এই টিম, এই মানুষগুলোর সাথে। আমিও চাই তারা যেন ভালো থাকুক সব সময়। এটাই আসলে রিয়েলিটি অফ নেচার, যে নতুন একটা বেটারমেন্টের জন্য একটা বেটারমেন্টকে পিছনে ছাড়তেই হবে। আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করব। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আবার দেখা হবে।